আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি পালন করার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই তৎপরতার কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি রয়েছে অথবা বিগত দিন যে সকল পরিস্থিতি ছিল সেই সকল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রেও সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য নানা ধরনের অপপ্রচার যদিও চালিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের অভ্যুত্থান নিয়ে নানা ধরনের প্রচারণা তারা করেছে। তবে এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের যে বার্তা রয়েছে সেই বার্তা স্পষ্টভাবে প্রকাশ করেছে এবং জানান দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটছে না বা ঘটার কোনো অবস্থাও নেই। বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশের ক্রান্তি লগ্নে বা বাংলাদেশের জন্য যে কোনো কিছু করতে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো কিছু তারা করতে প্রস্তুত। তবে বাংলাদেশে বিগত দিনে যারা ক্ষমতাধর ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি শোনার পর বেশ একটা আগ্রহ নিয়ে বসে থাকেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে কিনা। এমনকি তারা এটাও মনে করেন যে বিগত দিন যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য জুলাই এবং আগস্টে ছাত্র আন্দোলন কর্মসূচি করা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগ সরকার থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে সেনাবাহিনীকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল সে সকল নির্দেশনা সেনাবাহিনী যদি যথাযথভাবে পালন করত বা মেনে চলতো তাহলে আওয়ামী লীগের পতন হতো না। এই বিষয়টির সাথে আরেকটি বিষয়, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা মনে করেন বা তারা এই বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনাও কিন্তু করে থাকেন যে সেনাবাহিনী যদি চাইতো তাহলে তৎকালীন সময়ের এই বিষয়টি অনেকটাই আওয়ামী লীগের ফেভারে নিয়ে আসতে পারত। যদিও সেনাবাহিনী প্রকৃতপক্ষে সেই সময়ে কোন ভূমিকা পালন করেছিল এবং কেনই বা পালন করেছেন এই বিষয়ে জানার কোনো অবকাশ কিন্তু বর্তমানে নেই। তবে বাহ্যিক দৃষ্টিতে যা দেখা যায় তা অনেক সময় কিন্তু সত্য নাও হতে পারে। তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশ চালাতে কতটুকু সফল হচ্ছেন বা দেশের পেছনে উনি কতটুকু সময় ব্যয় করছেন এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য যথেষ্ট। সেনাবাহিনী প্রধান বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং এটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে যে কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বারবার সেনা প্রধানের বৈঠক হচ্ছে। এখানে কি বাংলাদেশের পরিস্থিতি কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা বা অদূর ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা এটা নিয়েও কিন্তু নানা ধরনের মতবাদ বা মন্তব্য ইতিমধ্যে তৈরি হওয়া শুরু করেছে। বিগত দিন সেনাবাহিনী প্রধান যে সকল বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে, তার থেকে বর্তমান সময়ে যে বৈঠকগুলো করছেন সেগুলো বেশি প্রভাব বিস্তার করছে। সম্প্রতি সেনাবাহিনী প্রধান আফ্রিকান রিপাবলিক সফরে ছিলেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ বেশ কিছু বিষয়ে তিনি প্রত্যক্ষভাবে পরিদর্শন করেন এবং সেই সময় কিন্তু বাংলাদেশের নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয় ঘটে যায়। আমরা দেখেছি যে ধর্ষণ বিষয়ক বা নারী নির্যাতন বিষয়ক যে বিষয়টি ছিল সেটি কিন্তু সব থেকে বেশি আলোচিত হয়েছিল। সেনাবাহিনী প্রধান দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সৌজন্য সাক্ষাতের বরাত দিয়ে সেনাবাহিনী থেকে যে বার্তা দেয়া হয় সেই বার্তাতে বলা হয় যে সেনাবাহিনী প্রধান দেশে ছিলেন না, যার ফলশ্রুতিতে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং কথা বলেছেন। এছাড়াও অন্যান্য বেশ কিছু বিষয়ে সেনাপ্রধান কথা বলেছেন যেগুলো আমরা জানতে পেরেছি। তবে নিরাপত্তা বিষয়ে কথা বলাটাই কি সর্বশেষ নাকি এর বাইরে আরো কোনো কিছু রয়েছে, এটি নিয়ে যেমন ধূম্রজাল রয়েছে ঠিক একইভাবে সেনাপ্রধানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টার সাথে বৈঠক ঘিরেও কিন্তু নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এখন অপপ্রচার যেটি হচ্ছে সেটি আমরা মূলত বলবো যে আওয়ামী লীগ পন্থী যারা রয়েছেন বা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তারা করছেন এরকম কিন্তু নয়, বরঞ্চ আওয়ামী লীগকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ রয়েছেন বা এক শ্রেণীর গোষ্ঠী রয়েছেন যারা আওয়ামী লীগকে নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ করতে চান বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। সেই হিসাবে তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছেন যে এই তারিখ অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দেশে সেনাবাহিনী কিছু একটা করে ফেলবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, অথবা সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সরে যাবে, বা অন্তর্বর্তীকালীন সরকারকে যে সমর্থন বর্তমানে দিয়ে রেখেছে, যে সাপোর্ট বর্তমানে দিয়ে রেখেছে, সেই সাপোর্ট থেকে সেনাবাহিনী সরে যাবে, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই অসহায় হয়ে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো বিষয় থাকবে না। মূলত আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে সেনাবাহিনী বিগত দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল থেকে স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য নানা ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই যে অপপ্রচার চালানো হচ্ছে, এই অপপ্রচারগুলো প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কেউ করছে না, বরঞ্চ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ করছে। এবং এদের মূল টার্গেট বা মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় নেই বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির পটভূমিতেও নেই, এমনকি আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের যে মাথা রয়েছে সেই মাথাটি কিন্তু তুলে ধরতে পারেনি। এক কথায় পতনের পর থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তাদের সফলতা নিতান্তই তুচ্ছ। নিতান্তই তুচ্ছ এ কারণে বললাম, কারণ বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটগত দিক থেকে আওয়ামী লীগ যতটা শক্তিশালী ঠিক ততটাই এখন দুর্বল মনে হচ্ছে। অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ তাদের এই দুর্বলতা কাটিয়ে যদিও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই দুর্বলতার কারণে আওয়ামী লীগকে অনেকেই বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছেন। আবার অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনিও কিন্তু অনেকটাই রাজনৈতিকভাবে কথা বলা শুরু করেছেন বিভিন্ন বিষয়ে। এই যে নিরাপত্তা বিষয়টি উঠে এসেছে সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সহসাই বা প্রধান উপদেষ্টা সহসাই আওয়ামী লীগের যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলের উপর কিন্তু দোষারোপ করেছেন। প্রকৃতপক্ষে এই যে রাজনৈতিক দোষারোপ, এই রাজনৈতিক দোষারোপ করার ফলশ্রুতিতে আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে এবং আওয়ামী লীগের এই ক্ষতি করার জন্য কিন্তু একটি গোষ্ঠী বা একটি পক্ষ কাজ করে যাচ্ছে, যাদের লক্ষ্য আমি পূর্বেই বলেছি। এবং সেনাবাহিনী নিয়ে যে বিতর্কিক মন্তব্য আওয়ামী লীগের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়েছে, এগুলোও কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন মানুষ কিন্তু কোনোভাবেই করতে পারে না। কারণ বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থায় রয়েছে তাতে মাঠে ফেরা তাদের জন্য দুরূহ হয়ে গিয়েছে, কিংবা তারা যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে উত্তরণ তাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমার মনে হয় না যে বাংলাদেশ সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম করবে। মূলত আওয়ামী লীগের যে বৃহৎ শক্তি রয়েছে, বৃহৎ ঐক্য রয়েছে, বৃহৎ সম্মান রয়েছে, সেই রাজনৈতিক সম্মান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে এবং তারা চেষ্টায় লিপ্ত রয়েছে যে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায় এবং কিভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ বানানো যায়।